আমাদের অ্যানসিয়েন্ট হিস্ট্রি চ্যানেলের ষষ্ঠ নিবেদন মহারাষ্ট্রের এলিফ্যান্টের গুহা। মহারাষ্ট্রের এলিফ্যান্টের গুহাতে প্রায় 12টি প্রস্তর মূর্তি আছে, যা সবই লর্ড শিব, পার্বতী ও অন্যান্য হিন্দু দেবদেবীকে নিয়ে নির্মিত হয়েছে। নির্মাণকাল 6 থেকে 7 সেঞ্চুরি এবং মূর্তিগুলির গঠনশৈলীতে হিন্দু বৌদ্ধের শিল্প ও কারুকার্যের রূপ দেখা যায়। এই গুহাগুলি বর্তমানে মহারাষ্ট্রের গেট অফ ইন্ডিয়া থেকে আরব সাগরের মধ্য দিয়ে লঞ্চে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় 1 ঘন্টার মতো সময় নেয় এবং দ্বীপটিতে তখন পর্তুগিজরা প্রায় 16 শতাব্দীর প্রথমের দিকে গোয়া, দমন, দিউ জয় করার পর মুম্বাই উপকূলে এসে ব্যবসা শুরু করে। পর্তুগিজ সেনারা তখন এই এলিফ্যান্টা কেভে, যা স্থানীয় ভাষায় হারাপুরি অর্থাৎ গুহা শহর নামে ডাকা হতো, পর্তুগিজ সেনারা ওইখানে যুদ্ধের জন্য বেস বানিয়েছিল। কিন্তু ওরা এইসব পাথর কাটা অত্যন্ত মূল্যবান মূর্তিগুলির সম্বন্ধে কিছুই জ্ঞান ছিল না। ওরা মূর্তিগুলিকে তাক করে গুলি চালানো অভ্যাস করত। ফলে বেশিরভাগ মূর্তি আজ নষ্ট হয়ে গেছে এবং গায়ে অজস্র গুলির দাগ, তা দেখলে এর সত্যতা যাচাই হয়। যাই হোক, এখানে এই গুহা মূর্তি ও গুহাগুলিতে চালুক্য, রাষ্ট্রকূট এবং গুপ্ত সাম্রাজ্যের গঠনশৈলী দেখা যায়। 5ম থেকে 9ম শতাব্দীর মধ্যে মূর্তিগুলি পাথর কেটে নির্মাণ করা হয়েছিল। চালুক্য বংশীয় রাজা দ্বিতীয় পুলকেশী ছিলেন শিবের ভক্ত। গাইডের মতে শিব, পার্বতী ও অন্যান্য হিন্দু দেবদেবীকে নিয়ে এই মূর্তিগুলি সলিড বাসল্ট রক কেটে তৈরি হয়েছে। পর্তুগিজরা 1510 থেকে 1530 খ্রিস্টাব্দের মধ্যে এখানে আসে এবং প্রথমেই এক বিশাল হস্তিমূর্তি দর্শিত হয়। এই হস্তিমূর্তি বর্তমানে মুম্বাইয়ের এক পার্কে স্থান পেয়েছে। এই হস্তি দর্শন করে পর্তুগিজরা এর নাম দিয়েছিল এলিফ্যান্টা। পর্তুগিজ ভাষায় বলা হয় এলিফ্যান্টা, এই থেকেই এর নাম হয়েছে এলিফ্যান্টা কেভ। যাই হোক, এখানে এখন পূর্ব পশ্চিমে মোট 5+2 আর্থিক গুহা আছে। তার মধ্যে এখনো পর্যন্ত 13টি মূর্তি ব্যাসল্ট পাথর কেটে তৈরি করা হয়েছে, কিন্তু বেশিরভাগই ভেঙে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ছাদের চিত্রগুলো এখন কিছুই দেখা যায় না। এবার দেখা যাক প্রথম গুহার মূর্তিগুলো। 1 নম্বর গুহাতে প্রথমেই আছে যোগীরাজ। এখানে মহাদেব পদ্মফুলের ওপর বসে ধ্যানে মগ্ন, পদতলে নাগকন্যা সেবারতা। অপূর্ব গঠনশৈলী এবং ব্যাসল্ট রক কেটে তৈরি হয়েছে। গায়ে প্রচুর বুলেট প্র্যাকটিসের দাগ। অনেকে বলে 1864 সালে ব্রিটিশরাও এই মূর্তি ভেঙে ইংল্যান্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। পরের মূর্তি ড্যান্সিং নটরাজ। মহাদেবের নিত্যরক্ত মূর্তি শোভা পাচ্ছে। পাথর কেটে এই মূর্তি অত্যন্ত মূল্যবান এবং মনোহর। এর পরের গুহায় একবারে মধ্যিখানে আছে শিবলিঙ্গ। এটি কিন্তু অক্ষত আছে। গাইডের মতে এটা পর্তুগিজরা ভেবেছিল মস্ত বড় একটা থাম, কারণ হিন্দু দেবদেবী সম্বন্ধে ওদের কোনো জ্ঞান ছিল না। এটি বিশাল ঘরের মধ্যে আছে, সামনে সাধনার আসন। এর পরের গুহাটি দানব অন্ধকাসুর বধ। শিব বিশাল এক তরবারি দিয়ে দৈত্যরাজ অন্ধকাসুরকে বধ করছে। চারিদিকে হিন্দু দেবদেবীর পাথর কাটা মূর্তি, অপ্সরীদের ছবি এবং সপ্তম শতাব্দীর হিন্দু বৌদ্ধ আর্কিটেকচার এর এক সংমিশ্রণের অপূর্ব উদাহরণ। এর পরের গ্যালারিটি শিব পার্বতীর বিবাহের দৃশ্য। এখানে পার্বতীর পিতা হিমালয়, মা মেনকা যেমন আছে, তেমনি পার্বতীর ভাই মৈনাককেও দেখা যায়। চারিদিকের ওপর অপ্সরাদের ছোট বড় অতীব সুন্দর কারুকার্য সম্বন্ধিত মূর্তি। আর আছে ব্রহ্মা, যেখানে বিবাহের পুরোধি হিসাবে ব্রহ্মাকে দেখানো হয়েছে। সামনে আছে বিশাল দ্বারপালের মূর্তিদ্বয়। এর পরের গ্যালারিতে শক্ত ব্যাসল্ট কাটার পাথর শিব পার্বতীর পাশা খেলার দৃশ্য। সেই মূর্তিকে ধরে রাখা হয়েছে। অত্যন্ত নয়নাভিরাম দৃশ্য। বৃষ ও নন্দীর মূর্তি এবং বিরাটাকৃতি দ্বারপালের জীবন্ত মূর্তি।
পরের মূর্তিটিতে রাবণের শিব পূজার দৃশ্য দেখানো হয়েছে। এখানে রাবণের মাথায় কৈলাস পর্বতকে দেখানো হয়েছে, যেখানে শিব ধ্যানরত। চারিদিকে নানান অপ্সরাদের মূর্তি দিয়ে সাজানো এবং দ্বারপালের মূর্তি সম্পূর্ণরূপে সামনেই দণ্ডায়মান। মধ্যিখানের প্ল্যাটফর্মটি প্রায় ৩৯ মিটার লম্বা এবং চারিদিকে পিলার ও সুন্দর খিলান সম্বলিত, কিন্তু ছাদের রেখাচিত্র সবই প্রায় ধ্বংস হয়ে গেছে, কিছুই আর বোঝা যায় না, অনেকটা অজন্তার গুহাচিত্রের ধ্বংসের রূপের মতো। এরপর পূর্ব দিকে জলের ট্যাঙ্ক সহ আরও দুটি গুহা আছে, যেগুলো সবই শিব ও পার্বতীকে নিয়েই। নমস্কার।